আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ভিডিওতে দেখাবো কি করে প্রেসার কুকার ব্যবহার করতে হবে ও তার কিছু সাবধানতা। দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনের তাগিদে প্রেসার কুকার ব্যবহার করতে হয়, কারণ প্রেসার কুকারে রান্না হয়ে যায় তাড়াতাড়ি। তাই বলে কিন্তু প্রেসার কুকারে সব রকম রান্না করা যাবে না, কারণ আমরা যে খাবারগুলো খাই এগুলো তো অবশ্যই পুষ্টি, শরীরের চাহিদা যোগানোর জন্য তো খাই। তো আমি এমন খাবার খেলাম যেতে কোনো পুষ্টিই রইলো না, তাতে তো কোনো লাভ নাই। চলুন প্রথমে আমরা সাবধানতাগুলো জেনে নিই। প্রেসার কুকারে যে সাবধানতাগুলো আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। রান্না হয়ে গেলে প্রেসার কুকারের সাথে সাথে আপনারা এটা খুলতে যাবেন না, তাহলে কিন্তু খুলবে না, শক্ত থাকবে। তাতে জোর করে খুলতে যাবেন তাহলে কিন্তু সেটা তরকারি ঝোল টুল এগুলো আপনার শরীরে ছিটকে পড়তে পারবেন, ঘর নোংরা হয়ে যেতে পারে। মিনিমাম আপনাকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে ভিতরে বাষ্পটা বের হয়ে যাবে। আর এই যে সিটিটা আছে, এই সিটিটা একটা চামচ দিয়ে এরকম উপর উঠে দিলে ভিতরে বাষ্পটা বের করে ফেললে তারপর আপনি আস্তে আস্তে খুলতে পারবেন। খুব তাড়াতাড়ি খুলতে হবে, তাহলে এক কাজ করবেন, বেচিংয়ের ভিতরে রেখে উপরে ঠান্ডা পানি 3-4 মিনিট ঢেলে তারপর আস্তে আস্তে খুলবেন। কিন্তু কখনই ঢাকনা শক্ত অবস্থায় খোলার চেষ্টা করবেন না। তারপর পুরনো দিনের প্রেসার কুকার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বিরাট বড় একটা দুর্ঘটনা হতে পারে। যে তখন দেখবেন এগুলা সিটি সব এভরিথিং নষ্ট হয়ে আসছে, পুরনো হয়ে আসছে পার্টসগুলো, তাহলে এটা ব্যবহার করে নতুন করে এটা কিনে ফেলবেন। কারণ একটা জিনিস কেনার থেকে আর বড় দুর্ঘটনা বাঁচার থেকে অনেক ভালো। কিনতে কয় টাকা খরচ হবে, কিন্তু দুর্ঘটনা হলে আপনার বিরাট বড় দুর্ঘটনা হবে। তারপর প্রেসার কুকারে সব রান্না করতে যাবেন না। ধরেন দুধ বা ডাল এগুলো কিন্তু ফুটতে শুরু হলে উপচে পড়ে, তখন কিন্তু দেখা গেল আপনার প্রেসার ব্রাস্ট হতে পারে। এগুলো রান্না করবেন না, ইভেন এগুলো জাতীয় কোনো খাবারই রান্না করতে যাবেন না। আর যদি রান্না করতে প্রয়োজনই হয় তাহলে খুব আস্তে আস্তে জাল দিয়ে রান্না করবেন, তাহলে দুর্ঘটনা কিছুটা এড়িয়ে যাবেন। তারপর ডিম সিদ্ধ করবেন না, ডিম কিন্তু সিদ্ধই করবেন না। ডিম সিদ্ধ করলে কিন্তু অনেক সময় ব্রাস্ট হয়ে যায়, কারণ ডিম আবদ্ধটা তো আবরণ, এটা অনেক সময় ফেটে ব্রাস্ট হয়ে যায়, এটা করবেন না। তারপর আমরা অনেকে শাকসবজি প্রেসার করে রান্না করি, সেটা হচ্ছে এরকম সিদ্ধ করলে এত উচ্চ তাপমাত্রায় সিদ্ধ করলে, উচ্চ চাপে, তাহলে আপনার শাকসবজির যে ভিটামিন আর যে মিনারেল সবগুলো উপাদানই নষ্ট হয়ে যাবে। এটাতে শাকসবজি রান্না করতে যাবেন না। এখন আমি দেখাবো কিভাবে প্রেসার কুকারে ব্যবহার করতে হবে। এই ধরেন এটা হচ্ছে প্রেসার কুকারের কেটলিটা, আর এটা হচ্ছে ঢাকনাটা। এই দেখুন, কোনো খাবার ভিতরে রেখে চুলার মধ্যে দিয়ে তারপরে এই যে এটা কিন্তু এরকম সোজাসুজি দিলে কিন্তু কখনই হবে না। এই যে দেখুন আমার ধরাটা দেখুন, এভাবে এই যে এটা প্রথম ভিতরে নিলাম এভাবে, তারপর এভাবে ঘুরিয়ে নিলাম। এই দেখুন সমান হয়ে আসলে এই দেখেন এই স্টিকটার সমান সমান হবে। তারপর দেখুন এই যে এদিকে একটা লক আছে, এই লকটা লাগিয়ে দিবেন চাপ দিয়ে। শেষ হয়ে আসলো, এখন চুলার মধ্যে বসিয়ে দিবেন। আর যখন রান্না শেষ হবে তখন এই সিটিটা এরকম করে চামচ এরকম উপর উঠিয়ে গ্যাসটা বের করে নেবেন। আর যখন রান্না করার প্রায় 8-10 মিনিট পরে আপনার সিটিগুলো বাজতে শুরু করবে, তো এটা অফ করার জন্য উপরে এরকম একটা কিছু দিয়ে বাড়ি দিবেন, তাহলে অফ হয়ে যাবে। তো কেমন হলো ভিডিওটা? আশা করি কিছু না কিছু এটা শিখেছেন। আমি সর্বোপরি যেটা বলবো, সাবধানতাগুলো ভালো করে শুনবেন, হয়তো বা কোনোটা আপনার উপকারে আসতে পারে, কারণ জীবনের দাম অনেক বেশি। আপনারা কিন্তু খুব সাবধানভাবে ইউজ করবেন। আর প্রেসার কুকার বলেন, রাইস কুকার বলেন, যখনই রান্না করেন অবশ্যই সামনে থাকবেন, না হলে কিন্তু বিপদ হতে। আর বাচ্চা টাচ্চাগুলো দূরে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।